আপনার চ্যানেলে ইনকাম নাই, আপনার চ্যানেলে মনিটাইজেশন নেই, আপনার কোনো দায়বদ্ধতা নেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আপনি নতুন একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছেন, আপনি ভিডিও বানাচ্ছেন, কিন্তু আপনার ভিডিওতে কোনো ভিউজ আসছে না, আপনি হতাশ। আপনি এটা নিয়ে দেখা যাচ্ছে খুবই ডিপ্রেশনে আছেন। কিন্তু না, আসলে এই ভিডিওটা যদি আপনি দেখেন, আপনার ডিপ্রেশন একেবারেই কেটে যাবে। ধরুন যারা বড় ইউটিউবার আছে তারাও তো একসময় আপনার মতো ছিল, তাই না? তো আপনার যখন নতুন একটা চ্যানেল আপনি ভিডিও বানাবেন, আপনার ভিডিও খারাপ হবে এটাই স্বাভাবিক, ভিউজ কম আসবে এটাই স্বাভাবিক। আপনার ভিডিও যদি খারাপ না হয় তাহলে আপনি কখনোই কোনো দিন বড় ইউটিউবার হতে পারবেন না এবং সফল ভিডিও বানাতে পারবেন না। কারণ একটা মানুষ যখন দেখে তার ভিডিওগুলো খারাপ হচ্ছে, এইখান থেকেই দিন দিন শিখতে পারে। কারণ দেখেন, আপনি যখন একটা জিনিস খারাপ করবেন, আপনার ভিডিওটা আপনি ছাড়ার পরে দেখবেন, তখন আপনার কাছে আপনার ভুলগুলো ধরা পড়বে। আর এই ভুলগুলো যদি আপনি পরবর্তী ভিডিওতে শুধরে নিতে পারেন, দেখবেন আপনার ভিডিওটা আস্তে 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 ইমপ্রুভ হচ্ছে। একটা কথা আছে যে ভালো ছাড়া বা খারাপ ছাড়া কখনো ভালোকে যাচাই করা যায় না। আপনি যখন 1 মাস 2 মাস 3 মাস ভিডিও বানালেন, আপনার অনেক ভিডিও দেখা যাচ্ছে জিরো ভিউজ, তাতে আপনি কিচ্ছু যায় আসে না। কারণ প্রথমত আপনার নতুন চ্যানেল, আপনার চ্যানেলে ইনকাম নাই, আপনার চ্যানেলে মনিটাইজেশন নেই, আপনার কোনো দায়বদ্ধতা নেই। আপনি যেমন পারেন, যা পারেন, যে বিষয়ে পারেন, সব বিষয়ে আপনার এক্সপেরিমেন্ট করা দরকার এই ভিডিওর মাধ্যমে। তাহলে কি হবে? প্রথমত আপনার যে উপকারটা হবে, আপনার জড়তা কেটে যাবে। দ্বিতীয়ত হলো আপনি ক্যামেরার সামনে দাঁড়িয়ে বুক ফুলিয়ে কথা বলতে পারবেন। তৃতীয়ত হলো আপনার ক্যামেরার সামনে কথা বলতে গেলে টপিকস যে আউলিয়া যাওয়ার একটা বিষয়, গা কাঁপার যে একটা বিষয়, এটার থেকে আপনি বের হয়ে যাবেন। এটা শুধু আপনার ভিডিওর ক্ষেত্রে না, এটা আপনার পারিপার্শ্বিক, সামাজিক সব ক্ষেত্রেই আপনার কথা বলার একটা স্মুথ ভাইব চলে আসবে। আর এটা যখন আসবে, তারপর থেকেই আপনার ভিডিও কোয়ালিটি সম্পূর্ণ হতে থাকবে। কিন্তু আপনার টার্গেট থাকতে হবে যে আমি নিজেকে ইমপ্রুভ করব। আমি যদি নিজেকে ইমপ্রুভ করতে পারি, দেন আমি আমার লাইফটাকে সুন্দর করে সাজাতে পারবো। আমি আমার কমিউনিটি যারা আছে তাদের সাথে সুন্দর, মানে ভালো একটা বিহেভ শিখতে পারবো এই ভিডিও করার মাধ্যমে। আর যখন আপনার এরকম 1টা 2টা 5টা 10টা 100 ভিডিও আপনার কোয়ালিটিফুল হলো না, কিন্তু আপনার থাম্বনেইলটা কিন্তু মানুষের চোখে পড়লো, এই 100 ভিডিওর থাম্বনেইল ইউটিউব কম করে হলেও 10,000 মানুষকে দেখাবে। আর এই 10,000 মানুষ যখন আপনার থাম্বনেইলটা দেখবে, আপনার চেহারাটা দেখবে, যদি কোনো কারণে কোনো একটা ভিডিও কোয়ালিটিফুল হয়ে যায়, সেক্ষেত্রে দেখবেন আপনি বিশাল একটা কমিউনিটি পেয়ে যাচ্ছেন। কারণ তারা আপনার চেহারাটা অটোমেটিকলি আগে থেকে চিনে। তাই আপনি ভিডিও বানানো কখনো বন্ধ করবেন না। প্রথমত হলো আপনার ইমপ্রুভ হবে কথা বলার স্টাইল, ইমপ্রুভ হবে আপনার ভিডিও বানানোর ধরন। আপনি অ্যানালাইসিস করতে পারবেন কোন বিষয়ে ভিডিও বানালে আপনার ভিডিওটা ভাইরাল হবে, কোন বিষয়ে কথা বললে আপনার ভিডিওটা সুন্দর হবে। এই নলেজটা আপনার চলে আসবে ভিডিও বানানোর মাধ্যমে। আরেকটা যে ইম্পর্টেন্ট বিষয়, সেটা হলো আমরা আসলে ভিডিও বানানোর পরে মানে তখন পাগল হয়ে যায় ভিডিওটা কমপ্লিট হওয়ার পরে কখন আপলোড দেব। এর আগে যে অনেকগুলো কাজ থাকে, ভালো করে এডিটিং করা থাকে, আপনি যখন দেখবেন আপনার ভিডিওগুলো মানুষ দেখতেছে না, তখন ভিডিওর প্রতি আপনার আরও আগ্রহ বাড়বে, তখন আপনার এডিটিংয়ের কাজটা খুব ভালো হবে। তো এইভাবেই কিন্তু আপনি আগাতে পারবেন। আদারওয়াইজ আপনি যদি আপনারটাই চিন্তা করেন যে আমি 2টা ভিডিও ছাড়লাম, 3টা ভিডিও ভিউজ নাই, ছেড়ে দিব, এই হতাশাভাবে আসলে আপনি কখনোই সফল হতে পারবেন না। লাস্টে এটাই বলি, আপনার ভিডিও কোয়ালিটিফুল হোক আর না হোক, আপনি ভিডিও বানানো বন্ধ করবেন না, কন্টিনিউ করতে থাকেন, ইনশাল্লাহ সফলতা আপনার পায়ে ধরা দিবেই।